হ্যালো, কি অবস্থা সবার? আমি সুকনীল চৌধুরী। আশা করি সবাই ভালো আছো। তো আজকে এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 2 মোশন এর উপর আমাদের ফার্স্ট ক্লাস। মোশন হলো যে ফিজিক্সের একটা বেসিক চ্যাপ্টার। এটার উপর তুমি যদি বেসিক বিল্ড আপ করতে পারো, এটা যদি চ্যাপ্টারটা ভালোভাবে বুঝতে পারো, তাহলে আগামী যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো বুঝতে অনেকটা সোজা হয়ে যায়, ওগুলো ইজিলি বুঝতে পারা যায়। তাহলে মোশন দিয়ে আমরা স্টার্ট করি। ফার্স্ট অফ অল, মোশনটা কি আর রেস্টটা কি? তাহলে রেস্ট কি? When an object does not change its position with respect to time, the phenomenon is called rest. তাহলে কি দেখো, এটা একটা পাথ, এখানের মধ্যে একটা অবজেক্ট আছে, কিছুক্ষণ টাইম পার হলো, ধরো 5 মিনিটের মতো পার হলো, 5 মিনিটের মতো পার হলো, 5 মিনিট পার হওয়ার পরে অবজেক্টটা ঠিক এই জায়গায় আছে। এই অবজেক্টটি কিন্তু এখানে আসে নাই। এখানে কি আসছে? এই জায়গায় অবজেক্টটা আসে নাই, এখানের মধ্যে আছে। তাহলে এই অবজেক্টে নিজের ইনিশিয়াল পজিশনটা চেঞ্জ করে নাই উইথ রেসপেক্ট টু টাইম, মানে টাইমটা চেঞ্জ হচ্ছে, টাইম সামনে আগাতেই থাকতেছে, কিন্তু আমাদের অবজেক্টের পজিশন কিন্তু আগের জায়গায় থাকতেছে। তাহলে এটা কি? এটা হলো রেস্ট। তাহলে মোশনটা কি? মোশনটা এক্স্যাক্ট হলো যে রেস্টের আমাদের অপোজিট। তাহলে এটা কি? When an object changes its position with respect to time, the phenomenon is called motion. তার মানে কি দেখো, ধরো এখানে একটা পাথ আছে, এই পাথের মধ্যে এখানে একটা অবজেক্ট আছে, 5 মিনিট পার হলো, এই 5 মিনিট পার হওয়ার পরে অবজেক্টটা এইখান থেকে এখানে আসলো। তাহলে কি এটা ছিল আমাদের অবজেক্টটার ইনিশিয়াল পজিশন, এটা এখান থেকে এখানে আসলো। তাহলে কি এটা নিজের পজিশন চেঞ্জ করলো টাইমের চেঞ্জে, মানে টাইম চেঞ্জ হচ্ছে, টাইম সামনে আগাইছে, 5 মিনিট চেঞ্জ হচ্ছে টাইম। তাহলে কি হলো? এটা নিজের পজিশন চেঞ্জ করে এই জায়গা থেকে এই জায়গায় আসলো। তাহলে এটাই হলো যে আমাদের মোশন। এখন দেখো ডিফারেন্ট টাইপস অফ মোশন। ফার্স্ট হলো যে কি আমাদের লিনিয়ার মোশন। লিনিয়ার মোশনটা কি? when a body moves along a straight line its motion is called linear motion. এটা একদম ইজি একটা জিনিস। এটা হলো যে ইজিয়েস্ট টাইপ অফ মোশন, দ্য মোস্ট সিম্পলেস্ট টাইপ অফ মোশন, মোস্ট সিম্পলেস্ট টাইপ অফ মোশন। দেখো একটা স্ট্রেট লাইন আঁকলাম, এটা স্ট্রেট লাইনটা হয়নি বাট বুঝে নাও। একটা স্ট্রেট লাইন আঁকলাম, এই একটা অবজেক্ট এইখান থেকে এদিকে গেল এই স্ট্রেট লাইনটা বরাবর। এটা কোনো এদিকে সার্কুলারলি যায় নাই, এদিকে আঁকা বাঁকা হয়ে যায় নাই, একদম এরকম স্ট্রেট ভাবে গেছে, ঠিক না? একদম এরকম স্ট্রেট ভাবে। তাহলে কমপ্লিটলি যদি স্ট্রেট লাইন বরাবর যায়, তাহলে এটা হলো লিনিয়ার মোশন। এটার একটা সুন্দর এক্সাম্পল হলো যে কোনো একটা জিনিস তুমি যদি উপর থেকে ফেলো, এটার উপর একটা ফোর্স কাজ করে, যেটা হলো যে গ্র্যাভিটেশনাল ফোর্স। মানে কি, আমাদের গ্র্যাভিটি বলতে তো সবাই অনেক কম বেশি জানো। এটা হলো, আমি উপর থেকে যদি একটা জিনিস নিচে ফেলি, গ্র্যাভিটি কি করে? ওটাকে নিচের দিকে টানে, নিচের দিকে টানতেছে। তাহলে উপর থেকে যেটা এভাবে নিচে পড়বে, ফ্রি ফ্রিলি ফল করবে, ওই মোশনটা হলো যে আমাদের লিনিয়ার মোশন। এখন দেখো সার্কুলার মোশন। সার্কুলার মোশনের ডেফিনেশনটা কি? মানে বডি রোটেটস অ্যাবাউট আ পার্টিকুলার পয়েন্ট অর আ লাইন, কিপিং দ্য ডিস্টেন্স অফ দ্য পার্টিকলস আনচেঞ্জড, ইটস মোশন ইজ কল্ড সার্কুলার মোশন। ঠিক আছে? তাহলে দেখো, এটার একটা সুন্দর এক্সাম্পল হলো আমাদের ফ্যানের রোটেশনটা। ঠিক আছে? এই একটা বডিটা বারবার রোটেট করতেছে একটা পার্টিকুলার পয়েন্ট, এই পার্টিকুলার একটা পয়েন্ট ধরলাম, একটা আমরা পার্টিকুলার পয়েন্টটা ধরি, এইটা একটা পার্টিকুলার পয়েন্ট, এই পয়েন্টটা বরাবর বারবার ঘুরতেছে, বারবার ঘুরতেছে। দেখো তোমরা যখন ফ্যান ঘুরতে দেখো, মনে হয় না উপর একটা সার্কেল ঘুরতেছে? তাহলে সার্কেল ঘোরা মানে কি? একটা সার্কেলের সার্কামফারেন্স থাকবে। তো একটা সার্কেলের সার্কামফারেন্স মানে কি? বেসিক্যালি সার্কেলটার পেরিমিটার। ধরো তুমি একটা রেক্ট্যাঙ্গেল আঁকলা, একটা রেক্ট্যাঙ্গেলে কিন্তু পেরিমিটার থাকে। রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার মানে কি? টোটাল লেন্থটা, এই টোটাল লেন্থ। সেমভাবে সার্কেলের সার্কামফারেন্স মানে হলো যে ওই সার্কেলটার পেরিমিটারটা। তাহলে এই পেরিমিটারটা বারবার ক্রস করতেছে, সার্কামফারেন্সটা বারবার ক্রস করতেছে, সার্কামফারেন্সটা কিন্তু সেম থাকতেছে। তার মানে কি? ইকুয়াল ডিস্টেন্স ক্রস করতেছে। তাহলে কি? কিপিং দ্য ডিস্টেন্স অফ দ্য পার্টিকেলস আনচেঞ্জড, আমরা ক্রাইটেরিয়াটা ফুলফিল করে ফেলছি। তাহলে ডিস্টেন্স সেম থাকতেছে, কিন্তু এটা ওই পয়েন্ট বরাবর বারবার রোটেট করতেছে। তাহলে এটা মোশনটা কি? সার্কুলার মোশন। পরেরটাতে যাই, যেটা হলো যে ট্রান্সলেশনাল মোশন। এটা কি? ইফ অ্যান অবজেক্ট মুভস ইন সাচ এ ওয়ে that all the particles of the object travels equal distance in equal amount of time in the same direction,
দেন দ্য মোশন ইজ কল্ড ট্রান্সলেশনাল মোশন। এটা একদম সুন্দরভাবে বোঝালে হলো যে একটা অবজেক্ট এমনভাবে একটা পয়েন্টকে ক্রস করবে, দেখো এমনভাবে, দেখো এটা একটা অবজেক্ট, এটা এদিক থেকে এদিকে গেল, ঠিক আছে, এদিক থেকে এদিকে গেল, এখান থেকে এখানে আসলো, তাহলে এটা আমাদের একটা ডিস্টেন্স, এটা ডিস্টেন্সটা আমি, এটা ডিস্টেন্সটা এতটুকু ডিস্টেন্স, এটাকে আমি এক্স দিয়ে ডিনোট করি। এখন এই ডিস্টেন্সকে আমি চারটা সেগমেন্টে ভাগ করলাম, একটা সেগমেন্ট, দুইটা সেগমেন্ট, তিনটা সেগমেন্ট, চারটা সেগমেন্ট, এক দুই তিন চার, চারটা সেগমেন্টে আমি ভাগ করলাম। ধরো এই সেগমেন্টটা ক্রস করতে 5 সেকেন্ড লাগছে, এই সেগমেন্টটা ক্রস করতেও 5 সেকেন্ড লাগছে, এই সেগমেন্টটা ক্রস করতেও 5 সেকেন্ড লাগছে, এই সেগমেন্টটা ক্রস করতেও 5 সেকেন্ড লাগছে। এখন ফার্স্ট সেগমেন্টটার লেন্থ হলো অথবা ডিস্টেন্স হলো ধরো 10 সেন্টিমিটার, ঠিক আছে। এই সেকেন্ড সেগমেন্টটাও 10 সেন্টিমিটার, থার্ড সেগমেন্টটাও 10 সেন্টিমিটার, ফোর্থ সেগমেন্টটাও 10 সেন্টিমিটার। তাহলে দেখো এটা প্রতি 5 সেকেন্ড পর পর 10 10 সেন্টিমিটার ডিস্টেন্স ট্রাভেল করতেছে। তাহলে দেখো ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইমে, ইকুয়াল ইন্টারভেল অফ টাইমে ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করতেছে। 5 সেকেন্ডে 10 10 সেন্টিমিটার, এখানে 5 সেকেন্ডে 10 সেন্টিমিটার, 5 সেকেন্ডে 10 সেন্টিমিটার, তাহলে 5 সেকেন্ডে 10 সেন্টিমিটার, তাহলে 1 সেকেন্ডে কত, 2 সেন্টিমিটার ট্রাভেল করতেছে। তাহলে প্রতি 1 সেকেন্ড পর অথবা প্রতি সেকেন্ডে 2 সেন্টিমিটার করে ট্রাভেল করতেছে, মানে ইউনিফর্মলি এটার এভাবে এটা ডিস্টেন্স ট্রাভেল করতেছে। তাহলে এটা কি অবজেক্ট, তাহলে আমাদের ক্রাইটেরিয়াটা ফুলফিল হলো, এটা ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করছে ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইমে, প্রতি 1 সেকেন্ডে 2 সেন্টিমিটার করে ট্রাভেল করছে, আরও 1 সেকেন্ডে আরও 2 সেন্টিমিটার, আরও 1 সেকেন্ডে আরও 2 সেন্টিমিটার। তাহলে ট্রান্সলেশনাল মোশনটা বোঝা গেল। এরপর আসে কি পিরিয়ডিক মোশন। ডেফিনেশনটা কি, ইফ অ্যান অবজেক্ট passes repeatedly through a definite point in the same direction in the same manner in equal intervals of time then the motion is called periodic motion। এটা অনেকটা ট্রান্সলেশনাল মোশনের মতো লাগতেছে, এটা আসলে বুঝাই দিই আমি। এটা হলো যে ধরো দেখো আমাদের এটা একটা পয়েন্ট, ঠিক আছে, এটা একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে একটা অবজেক্ট এভাবে এই পাস করলো, আবার এইভাবে পাস করলো, আবার এইভাবে পাস করলো, বারবার দেখো একটা সার্কেলের মধ্যে, যদি সার্কেল না অন্য দেখো এটা ট্রায়াঙ্গুলার হতে পারে, একটা পয়েন্ট এইভাবে যাচ্ছে, বারবার এইভাবে যাচ্ছে, আবার এইভাবে যাচ্ছে, আবার এইভাবে যাচ্ছে, ঠিক কিন্তু এই পয়েন্টটাকে বারবার পাস করতেছে। অথবা যদি আমি একটা রেক্ট্যাঙ্গেল ধরি, এটা একটা পয়েন্ট, রেক্ট্যাঙ্গেল এইভাবে যাচ্ছে, আবার এইভাবে আবার এই হয়ে যাচ্ছে, এইভাবে ঘুরতে ঘুরতে কিন্তু এই পয়েন্টটাকে বারবার এক্সিট করতেছে, মানে এই পয়েন্টটাকে বারবার পাস করতেছে করতেছে। তাই দেখো সেম ডিরেকশনে যাচ্ছে, একটা ডিরেকশনে, কিন্তু আমি এদিকে যাচ্ছি, এদিকে কিন্তু যাচ্ছি না, বরাবর এই ডিরেকশন বরাবর এই ডিরেকশনে যাচ্ছে, সেম এভাবে যাচ্ছে, সেম ম্যানারে যাচ্ছে, সেম ম্যানারে, হয়তো সার্কুলারলি, হয়তো ট্রায়াঙ্গুলারলি, অথবা রেক্ট্যাঙ্গুলার হিসেবে, অথবা এলিপ্টিক্যালি, ঠিক আছে, ইন ইকুয়াল ইন্টারভেল অফ টাইম। দেখো এই একটা রোটেশন কমপ্লিট করতে যতক্ষণ টাইম লাগছে, সেকেন্ড রোটেশনটা কমপ্লিট করতে ততক্ষণ টাইম, থার্ড রোটেশনটা কমপ্লিট করতে ততক্ষণ টাইম, তাহলে ইকুয়াল ইন্টারভেলস অফ টাইম। তাহলে এটা কি পিরিয়ডিক মোশন। এটার একটা সুন্দর এক্সাম্পল কি, ওই ফ্যানের মুভমেন্ট। তাহলে এটা একটা ফ্যান, খুবই বিশ্রী ড্রয়িং, এটা একটা ফ্যান, ফ্যানের এইখানের মধ্যে আমাদের একটা পয়েন্ট দিলাম, তাহলে ফ্যানের এই ব্লেডটা পুরো এই সার্কামফারেন্সটা ঘুরে এসে আবার এখানে আসলো, পয়েন্টটাকে ক্রস করলো, আবার এই পুরো সার্কামফারেন্স ঘুরে এসে আবার এই পয়েন্টটাকে ক্রস করলো, কিছুক্ষণ পরে আবার আসবে, এভাবে ক্রস করবে। তাহলে দেখো ইকুয়াল প্রথম রোটেশন কমপ্লিট করতে ধরো 0.5 সেকেন্ড লাগছে, সেকেন্ড রোটেশন কমপ্লিট করতো 0.5 সেকেন্ড, থার্ড রোটেশন কমপ্লিট করতো 0.5 সেকেন্ড। তাহলে দেখো ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করছে, যেহেতু সার্কামফারেন্সটা চেঞ্জ হচ্ছে না, এটা একটা ক্লোজড সার্কেল, ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করতেছে, সেম পয়েন্টটা ক্রস করতেছে ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম। এখন দেখো সিম্পল হারমোনিক মোশন। এটা হলো যে একটা স্পেশাল টাইপ অফ পিরিয়ডিক মোশন ইন উইচ দ্য অবজেক্ট in motion travels in one direction in half of the time and traverses the opposite direction in the other half of the time. এটা দেখো বুঝিয়ে দিই।
ধরো, আচ্ছা এটা না, আমাদের এটা হলো একটা পেন্ডুলাম, ঠিক আছে? এটা হলো আমাদের একটা পেন্ডুলাম, এইটা পেন্ডুলামটা, এই পার্টটা, এটা পেন্ডুলামটা এখান থেকে উপরে গেল, এখান থেকে আবার এদিকে আসলো। আচ্ছা, তাহলে দেখো পেন্ডুলামের আমাদের এই পার্টটা হলো যে আমাদের পেন্ডুলামের রেফারেন্স পয়েন্ট। তো এই পেন্ডুলামটা এদিক থেকে এদিকে গেল, এদিক থেকে আবার এদিকে আসলো, আবার এখানে আসলো, ঠিক আছে? এখান থেকে আবার এখানে গেল, আবার এখান থেকে এখানে আসলো। তাহলে দেখো এই যে রেফারেন্স পয়েন্টটা আছে, এই একটা পয়েন্টকে কিন্তু বারবার ক্রস করতেছে। তাহলে একটা ক্রাইটেরিয়া, দেখো পিরিয়ডিক মোশনের একটা ক্রাইটেরিয়া ফুলফিল হলো, একটা ডিরেকশনকে রিপিটেডলি, একটা পয়েন্টকে রিপিটেডলি পাস করতেছে। আবার দেখো ইকুয়াল ইন্টারভেলস অফ টাইমে, এখানে যেতে যতটুকু টাইম লাগতেছে, এখান থেকে এখানে আসতেও ততটুকু টাইম, এখান থেকে এখানে যেত ততটুকু টাইম, এখান থেকে এখানে আসতেও ততটুকু টাইম। তাহলে আমাদের পিরিয়ডিক মোশনের ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল হয়ে গেল। কিন্তু তাহলে এটা স্পেশাল টাইপ অফ পিরিয়ডিক মোশন কেন? দেখো পিরিয়ডিক মোশনে কি বলছিল, একটা সেম ডিরেকশন থাকবে, কিন্তু এখানে দেখো এটা হাফ অফ দ্য টাইম, মানে এই মোশনটা কমপ্লিট করতে যতটুকু টাইম লাগবে ওই টাইমটার হাফ একটা ডিরেকশনে যাচ্ছে। যদি এটা রেফারেন্স ধরি, এটার রেফারেন্সে এই ডিরেকশনে, বাকি হাফ অফ দ্য টাইম ওইটার অপোজিট ডিরেকশনে যাচ্ছে, ঠিক আছে? এটা একটা এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পল দেখো স্প্রিং এর অসিলেশনটা। এটা একটা স্প্রিং, ঠিক আছে? এটা একটা স্প্রিং। স্প্রিংটা তুমি যখন এক্সটেন্ড করবে এটা লম্বা হবে, যদি টানো এটা লম্বা হচ্ছে, আবার যখন ছেড়ে দিবে এটা আবার সংকুচিত হবে, মানে আর একটু ছোট হবে। কিন্তু এটার মধ্যে একটা এনার্জি আছে, দেখো এটা আবার লম্বা হবে। মানে স্প্রিং এর অনেক সময় তুমি দেখো না, স্প্রিং যদি টেনে ছেড়ে দাও এটা কিছুক্ষণ অসিলেট করে, অসিলেট করে কি বড় হয় ছোট হয়, বড় হয় ছোট। ওই স্প্রিং এর ওই অসিলেশনটাই হলো যে আমাদের সিম্পল হারমোনিক মোশন। তাহলে মানে কি, এটা ধরো আমাদের একটা রেফারেন্স পয়েন্ট, এই পয়েন্টটাকে বারবার দেখো লম্বা হলো এই পয়েন্টটাকে এক্সিট করতেছে, পাস করতেছে, ছোট হলো এই পয়েন্টটাকে পাস করতেছে, আবার বড় হলো এই পয়েন্টটাকে পাস করতেছে, ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম, ঠিক আছে? আমাদের পিরিয়ডিক মোশনের আরেকটা এক্সাম্পল হলো যে, পিরিয়ডিক মোশনের আরেকটা এক্সাম্পল হলো যে, আমি যেটা দেখাতে ভুলে গেছিলাম, সেটা হলো যে ঘড়ি। দেখো এই ঘড়ির আমরা ঘন্টার কাঁটাটা দেখি, এই ঘড়ির ঘন্টার কাঁটাটা প্রতি 12 ঘন্টা পর পর 12র ঘরে এসে থামে, ঠিক আছে? তার মানে প্রতি 12 ঘন্টা পর পর কিন্তু 12র ঘরটাকে এটা পাস করতেছে। তাহলে একটা পয়েন্টকে রিপিটেডলি পাস করতেছে, ঠিক আছে? ঘড়ির কাঁটা কিভাবে ঘুরে? এভাবে ঘুরে, একটা সার্কুলার ম্যানারে ঘুরে। তাহলে একটা সেম ম্যানারে ঘুরতেছে, আরেকটা ক্রাইটেরিয়া সলভ হলো আমাদের। আবার কি দেখো, ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইমে যাচ্ছে, প্রতি 12 ঘন্টা পর পর। 12 ঘন্টাটা কিন্তু আমাদের এখানে কনস্ট্যান্ট, 12 আওয়ার্স, এখানে কিন্তু আমাদের 12 ঘন্টাটা কনস্ট্যান্ট। তাহলে 12 ঘন্টা পর পর এইভাবে ঘুরতেছে, একটা সেম ডিস্টেন্স ট্রাভেল করতেছে, একটা পয়েন্টকে পাস করতেছে 12 ঘন্টা। তাহলে এটা হলো যে আমাদের পিরিয়ডিক মোশনটা, সিম্পল হারমোনিক মোশনটা তো দেখালাম, পেন্ডুলামটা, স্প্রিংয়েরটা। কিন্তু একটা জিনিস সবাই খেয়াল করো এখানে, কিন্তু একটা জিনিস খেয়াল করো এখানে, রেস্ট এন্ড মোশন আর অলওয়েজ রিলেটিভ, আবার অ্যাবসলুট। তার মানে কি, কোনো জিনিস অ্যাবসলুট রেস্টে নাই, অথবা কোনো জিনিস অ্যাবসলুট মোশনে নেই। এটা অর্থাৎ কি, দেখো আমরা আমাদের পৃথিবীর মধ্যে আছি, ধরো পৃথিবীর মধ্যে একটা মানুষ এভাবে দাঁড়ায় আছে, এ কি হলো, এ কোনো মুভমেন্ট করতেছে না, তার মানে কি, এ রেস্টে আছে, ঠিক আছে? কিন্তু আমাদের পৃথিবী কিন্তু কন্টিনিউয়াসলি ঘুরতেই থাকতেছে, ঘুরতেই থাকতেছে, একটা অ্যাক্সিস বরাবর আমাদের পৃথিবীটা ঘুরতেছে, ঠিক না? অ্যাক্সিস বরাবর আমাদের পৃথিবীটা ঘুরতেছে। তাহলে পৃথিবী কিন্তু আমাদের মোশনে আছে, কিন্তু আমরা কি রেস্টে। তো আমরা যদি পুরা পৃথিবীর পুরো এলিমেন্ট সবগুলোকে হিসাব করে দেখি, পুরো পৃথিবীটা মোশনে আছে না? সেই হিসেবে তো আমাদেরও মোশনে থাকার কথা। কিন্তু তাহলে আমরা অ্যাবসোলুট রেস্টে নেই,
অ্যাবসোলুট, হ্যাঁ অ্যাবসোলুট রেস্টে নাই। আমরা যদি পৃথিবীটাকে আমাদের রেস্ট হিসাব করে রিলেটিভলি ধরে পৃথিবীর রিলেশনে যদি আমরা হিসাব করি আমরা রেস্টে। কিন্তু পৃথিবী সহ যদি ধরি, পৃথিবীর রিলেটিভলি যদি ধরি তাহলে আমরা রেস্টে। কিন্তু যদি পৃথিবীর সব এলিমেন্ট আমরা হিসাব করি তাহলে আমরা মোশনে। সেমভাবে দেখো পৃথিবীও কি করতেছে, একটা সোলার সিস্টেম আছে, আমাদের সোলার সিস্টেম, এই সূর্য, এখানের মধ্যে আরো ছোট ছোট গ্রহ আছে, এটা মার্কিউরি, ভিনাস, এটা আর্থ, এটা মার্স, এখানে আরো অনেক গ্রহ আছে। তাহলে এই গ্রহগুলো বারবার দেখো একটা এলিপ্টিক্যাল অরবিট, মানে একটা ডেফিনেট অরবিট বরাবর সূর্যের আশেপাশে ঘুরতেছে, সূর্যের চারিদিকে ঘুরতেছে। তাহলে কি এটাও মোশনে নেই? আবার দেখো আমাদের পুরা যে সোলার সিস্টেমটা আছে ওটা একটা একটা ব্ল্যাক হোল বরাবর, একটা একটা ব্ল্যাক হোল বরাবর ঘুরতেছে। একটা ব্ল্যাক হোলকে সেন্টারে ধরে ওটার সেন্টার বরাবর সবাই একটা অরবিট ক্রিয়েট করতেছে। ঠিক আছে? আবার আমাদের ইউনিভার্সও কিন্তু এক্সপ্যান্ড হচ্ছে, এদিকে এদিকে এক্সপ্যান্ড হচ্ছে। তাহলে এক্সপ্যান্ড হওয়া মানে কি, আমাদের গ্যালাক্সিগুলো একটার থেকে আরেকটা দূরে সরতেছে, তাহলে গ্যালাক্সিগুলো মুভমেন্ট হচ্ছে। তাহলে দেখো সব কিছুই কিন্তু মোশনে। ওইটার রিলেটিভলি যদি তুমি কোনো কিছু রেস্টে ধরো তাহলে রেস্টে, অ্যাবসোলুটলি কিন্তু কোনো কিছু রেস্টে নাই, অ্যাবসোলুটলি কিন্তু কোনো কিছু মোশনে নেই, সব কিছুই রিলেটিভ। তো আজকের জন্য এতটুকুই, আশা করি বুঝতে পারছো মোশনের উপর একটা আইডিয়া দিলাম, বেসিক যে আইডিয়াটা। তাহলে এটা যদি ধরতে পারো, ট্রান্সলেশনাল মোশন, সিম্বল হার্মোনিক মোশন, এগুলো যদি বুঝতে পারো তাহলে আগামীর টপিকগুলো বুঝতে আরও সোজা হবে। তো আজকের জন্য এতটুকুই, ভালো থাকো সবাই।